কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় সভা করেছে প্রবাসী ভোটাধিকার পরিষদের অ্যাক্টিভিস্ট এমএস গ্লোবাল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মর্তুজা। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে গত ৭ জুলাই যুক্তরাজ্য থেকে কুয়েতে সফরে আসেন তিনি। তার এই সফর প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। রাজধানীর একটি হোটেলে মধ্যরাতে আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন এবং গোলাম মর্তুজাকে ফুলেল শুভেচ্ছা জানান। এই অনুষ্ঠানে প্রবাসীরা তাদের প্রবাস জীবনের নানা দুঃখ কষ্ট ও অভিজ্ঞতা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, কুয়েতে বসবাসরত প্রায় ৩ লক্ষ বাংলাদেশি নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে বিদেশে উপার্জন করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দীর্ঘ সময় প্রবাসে কাটালেও দেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ না পাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। গোলাম মর্তুজা প্রবাসীদের সকল বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। ৮ জুলাই তিনি স্থানীয় প্রবাসী নেতৃবৃন্দ সহ বাংলাদেশ দূতাবাসে যান এবং দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও প্রবাসীরা দেশের ভোটাধিকার থেকে বঞ্চিত। এটা খুবই দুঃখজনক, বিশেষ করে এমন একটি জনগোষ্ঠী যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। গোলাম মর্তুজার এই সফর ও কর্মসূচি সমন্বয় করেন মাওলানা নুরুল আমিন, আরিফ হোসেন এবং কুয়েতের রেমিটেন্স যোদ্ধা সোসাইটির প্রধান সমন্বয়কারী ও প্রেসিডেন্ট AKM আজাদ, প্রকৌশলী শিহাবুদ্দিন এবং জাফর আহমেদ। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য একটি স্মারকলিপিও বাংলাদেশের রাষ্ট্রদূতের ব্যক্তিগত সচিবের কাছে পেশ করা হয়। গোলাম মর্তুজার এই সফর কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং ভবিষ্যতে প্রবাসীদের অধিকার রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা তৈরি করেছে।